প্রশ্নটা কি আছে, প্রোপিনের রাসায়নিক সূত্র কি? অপশান এ C2H4, C3H4, C3H6 নাকি C2H2? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, C3H6। দেখো প্রোপিন কার অন্তর্গত? প্রোপিন হচ্ছে অ্যালকিনের অন্তর্গত, আর অ্যালকিনের যে সাধারণ সংকেত, সেই অ্যালকিনের সাধারণ সংকেত হয় CnH2n। তো এই সাধারণ সংকেতে যদি আমরা n সমান 3 বসিয়ে দিই, দেখো n সমান 3 বসিয়ে দিলে এখানে মানটা কত আসবে? C3H6। এখন তাহলে এই যে C3H6 এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে প্রোপিন। এবার তুমি বলবে যে এটাকে আমরা হচ্ছে প্রোপিন বলছি কেন? কারণ আমরা একটা জিনিস জানি, যদি কার্বনের সংখ্যা 1 হয় তো সেখানে আমরা বলি হচ্ছে মিথ, কার্বনের সংখ্যা 2 হলে সেটাকে আমরা বলি ইথ, কার্বনের সংখ্যা যদি 3 হয় তাহলে সেটাকে আমরা বলি প্রোপ। তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, সেপ্ট, অক্ট, নন, ডেক, টোটাল আমরা হচ্ছে 10টা কার্বনের সংখ্যা অনুযায়ী নির্ধারণ করি। ওকে, এরপরে ঠিক আছে, এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, আমরা হচ্ছে হাইড্রোকার্বন সম্বন্ধে, ঠিক আছে, হাইড্রোকার্বন সম্বন্ধে আমরা একটু হচ্ছে জেনে নিই। হাইড্রোকার্বন হচ্ছে কাদেরকে বলবো? না, যে সমস্ত যৌগগুলো কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন, মানে সি এবং এইচ, কার্বন এবং হাইড্রোজেন নিয়ে করে গঠিত, তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। এবারে হাইড্রোকার্বন আবার হচ্ছে দু ধরনের হয়, হ্যাঁ, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলবো? না ঠিক আছে, যাদের হচ্ছে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন যেমন হচ্ছে অ্যালকেন, এইটার অন্তর্গত কি হবে? অ্যালকেন। অ্যালকেনের যে সাধারণ সংকেত, সেই সাধারণ সংকেতটা তোমরা মনে রাখবে CnH2n+2, CnH2n+2। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা আবার হচ্ছে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার অ্যালকিন, আরেকটা হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন মনে থাকবে। তো অ্যালকিনের যে সাধারণ সংকেত, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2 মনে থাকবে, CnH2n-2। তাহলে এইরকম পুরো কমপ্লিট ক্লাস পেতে গেলে আমাদের কিন্তু প্রতিদিন লাইভ 9টায় যে ব্যাচটা আছে সেই লাইভ 9টার ব্যাচে তোমাকে যুক্ত হতে হবে।